আব্বা, মনে হয় কিস্তিওয়ালা চলে আসছে, এখন কি করব? আরে আব্বা, আপনাকে যেমন বলছিলাম আপনি তেমনটাই করেন, ঠিক আছে? কোনো টেনশন করেন না। যেভাবে বলছি সেভাবে করেন। ঠিক আছে। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, দরজা খুলতে এতক্ষণ লাগলো কেন? কিস্তি কি আজকেও দিবে না নাকি? না স্যার, ওই বাসায় একটু কাজ করতেছিলাম তো সেই কারণে। ও আচ্ছা, কাজ করতেছিলা নাকি কিস্তি না দেওয়ার বাহানা? আরে স্যার, আমি কেন বাহানা খুঁজবো? আমি কি আপনার কাছ থেকে কিস্তি নিছি নাকি? কিস্তি তো নিছে আমার আব্বু। ওনাকে গিয়ে বলেন, আমাকে কেন এসব বলতেছেন? ঠিক আছে, তোমার আব্বুর কাছে নিয়ে চলো। ঠিক আছে স্যার, আসেন। আসেন স্যার। কি ব্যাপার, তোমার আব্বু শুয়ে আছে কেন? স্যার, কিছু বললে তো আপনি মনে করবেন যে কিস্তি না দেওয়ার বাহানা করতেছি। আমার আব্বু আজকে 6 দিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছে। টাকার অভাবে চিকিৎসা করাইতে পারতেছি না। একটা ডাক্তার দেখাইছিলাম, ডাক্তারে বলছে আমার আব্বুর আলসার হয়েছে, ক্যান্সার হয়েছে, পাতলা পায়খানা হয়েছে, ডায়রিয়া হয়েছে, যত রোগ আছে সবগুলো হয়েছে স্যার। কি বলো, তোমার আব্বুকে না 1 সপ্তাহ আগেও সুস্থ দেখে গেলাম আমি। আমি কি বলছি আমার আব্বু 7 দিন ধরে অসুস্থ? আমি বলছি 6 দিন ধরে অসুস্থ। কানে কি বেশি শুনেন? তোমাদের এই বাপ ছেলের বাহানা লিখতে লিখতে আমার পুরো ডায়েরি ফুল হয়ে যাচ্ছে। আমি আর একদিনও মানবো না, আমার কিস্তির টাকা দিয়ে দাও। আর কিভাবে দিব স্যার টাকা? আপনি বিশ্বাস করেন স্যার, আমার আব্বুর চিকিৎসা শুদ্ধ করাইতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যেহেতু এতদিন আমাদের সময় দিচ্ছেন, আরেকটা সপ্তাহ স্যার, আরেকটা সপ্তাহ আমাদের সময় দেন। প্রয়োজন আমি এই বাড়ি বিড়া বিক্রি করে হলেও আপনাদের টাকা শোধ করে দিব, আর আমার পাপের চিকিৎসাটা করাবো। উফ, তোমাদের কারণে আমাকে কোন দিন জানি অফিস থেকে বের করে দেয়। ঠিক আছে, তোমার আব্বু যেহেতু অসুস্থ, এত করে যেহেতু বলতেছো, আর 1 সপ্তাহ টাইম দিলাম। এরপর কিন্তু আমি তোমার কোনো কথা শুনবো না। না স্যার, 1 সপ্তাহ যেহেতু দিছেন, আপনি আরেক সপ্তাহ দিতে পারবেন, সমস্যা নেই স্যার, আমি টাকা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, চলো। স্যার যান। কি ব্যাপার স্যার, অবশেষে কিপ্টা পরিবার থেকে কিস্তি পাইছেন তাইলে? না ভাই, কিস্তির টাকা আজকেও দেয় নাই। কিস্তি দেয় নাই মানে? সব কিস্তি একসাথে দেওয়ার জন্য আমার কাছ থেকে 2 লক্ষ টাকা ঋণ নিছে, তাও কিস্তি দেয় নাই? কি 2 লক্ষ টাকা ঋণ নিছে? হ্যাঁ, সকালেই তো নিছে। তার মানে কিস্তি পরিবার এই টাকাগুলো মেরে দেওয়ার বাহানা করতেছে। চলুন তো গিয়ে দেখি। বাবা, সর্বনাশ হয়ে গেছে, একটু হলে আমরা পেশে যাবো। কেন, কি হয়েছে? আরে কিস্তি দেওয়ার কথা বলে আরেকজন থেকে ঋণ আনছেন আজকে সকালে। ও কিস্তি আলাদা এখানে সব বলে দিছে, ওরা এক্ষুনি এখানে আসবে। এখন কি হবে? সমস্যা নেই, প্ল্যান বি অ্যাপ্লাই করতে হবে। আপনি যেভাবে বলছিলাম সেভাবে টাকাগুলো গুছাই নেন, আমি আসতেছি। যা। এ ভাই, কই দরজা খুলেন। বাড়ি গোছরে পালাতে হবে, ঠিক আছে? ঠিক আছে, চল। 2 মিনিট দাঁড়ান, আসতেছি। আর তাড়াতাড়ি খুলো মিয়া। ফোন হয়ে গেছে, চলেন। 2 মিনিট দাঁড়ান, আসতেছি। কি রে, এতক্ষণও খুলতেছে না কেন? বারবার বলে 2 মিনিট দাঁড়ান আসতেছি, 2 মিনিট দাঁড়ান আসতেছি। 2 মিনিট দাঁড়ান, আসতেছি। এই দরজা খুলবা নাকি দরজা ভেঙে ফেলবো? 2 মিনিট দাঁড়ান, আসতেছি। আবার কি কথা? এই দরজা ধাক্কা দিয়ে খুলো তো। 2 মিনিট দাঁড়ান, আসতেছি। 2 মিনিট দাঁড়ান, আসতেছি। 2 মিনিট দাঁড়ান, আসতেছি। আরে, ওরা তো এখানেই ছিল। হ্যাঁ স্যার, এখানে তো ছিল। 2 মিনিট দাঁড়ান, আসতেছি। স্যার 2 মিনিট পর আসতেছি আসতেছি বললো না, এটা তো এই সাউন্ড বক্সে ছেড়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। যে না হলে স্যার আপনি শুনে দেখেন। 2 মিনিট দাঁড়ান, আসতেছি। হাই হাই রে, এই শালার বাটফার বাটফুট আমাদের সাথে আবার বাটফারি করে বাড়ি ঘর ছেড়ে ফেলাইছে। এখন কি যে করি?